হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, জিএসএম মেথড হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশনের পক্ষ থেকে বলছি। এই যে আমার সামনে একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, এই মোবাইলটি হচ্ছে আইটেল ভিশন 1-এর একটি মোবাইল। আর এই মাদারবোর্ডে আসলে সমস্যাটা ছিল, আমাদের কাস্টমার যেটা বলেছিল, এই মোবাইলটি কথা বলতে বলতে বন্ধ হয়ে যায়, এরপর আর চালু হচ্ছিল না। পরে আমার কাছে নিয়ে আসলে আমি এটা চেক করে যা দেখতে পেলাম, এটা মোটামুটি প্রাইমারি লাইনে শর্ট ছিল, অর্থাৎ মোবাইলটি ফুল শর্ট ছিল। এখন এই ফুল শর্টটি সারার জন্য যখন আমরা আপনার ভোল্টেজগুলো অ্যাপ্লাই করতেছিলাম এক স্টেপ বাই স্টেপ, তো দেখতে পেলাম মোটামুটি এটার 2G সেকশন, যেটা নেটওয়ার্ক সেকশনের 2GP এর পাশে একটা বড় ক্যাপাসিটর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আমি ওখানে যেখানে এটা অ্যাপ্লাই করছি, এখানে এই 2GICর পাশে যে বড় ক্যাপাসিটরটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত শর্ট। আর এটির কারণেই পুরো মোবাইলটাকে পুরোপুরি শর্ট দেখিয়েছিল। তো এই পর্যায়ে আমরা এই ক্যাপাসিটরটি রিমুভ করে দেবো। এই ক্যাপাসিটরটি রিমুভ করে দিলেই আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আপনার এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা অনেকেই শর্টিং নিয়ে কাজ করি, তো অনেকেই আসলে একটু ঘাবড়ে যাই যদি আমরা শর্ট খুঁজে না পাই আর কি। তো দেখেন, নেটওয়ার্ক সেকশনের কারণেও ফুল শর্ট হতে পারে, অর্থাৎ আমরা জানি কিন্তু সাধারণত ভিপিএইচ লাইনগুলোই নেটওয়ার্কে গিয়ে থাকে। আর এই ভিপিএইচ লাইনের কারণে আমরা জানি সাধারণত হাফ শর্ট হয়, আর প্রাইমারি সেকশন থেকে মূলত ফুল শর্টগুলো আসে। তো আজকে দেখলাম মোটামুটি নেটওয়ার্ক সেকশনের থেকে ফুল শর্ট হয়। তো যাই হোক, আর এই ক্যাপাসিটরটি রিমুভ করার পরেই আমাদের মোবাইলটি রান হয়ে যাবে এবং আমি মোবাইলটি রান করে আপনাদেরকে দেখাবো। আর এই মুহূর্তে দেখেন, আমি এখানে একটু পরিমাপ করে দেখাচ্ছি। আমাদের ক্যাপাসিটর রিমুভ করার পরে আমাদের মোবাইলে কোনো প্রকার সঠিক কিছু ইস্যু নেই, অর্থাৎ এখানে বিপও দিচ্ছে না। আবার আমি ডায়োড রেঞ্জে যখন চেক করছি, তখন এই জিআর ভ্যালুটা একেবারে নর্মাল, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। পজিটিভে যতটুকু থাকার 400+ আছে, নেগেটিভের তো গ্রাউন্ড এটা তো জানেনি। এবং এখানে দেখেন, এই যে পাওয়ার সাপ্লাই দিকে একটু খেয়াল করবেন। এই যে এখানে যখন আমি কানেক্ট করছি, পাওয়ার সাপ্লাই মোটামুটি কোনো প্রকার হাফ শর্টও দেখাচ্ছে না, মানে অর্থাৎ রিডিং শর্ট দেখা যাচ্ছে না। তো মোটামুটি বুঝলাম যে আমাদের প্রাথমিকভাবে যে এটা বুঝলাম যে আমাদের মোবাইলটা চালু হবে, অর্থাৎ শর্টটা রিমুভ হয়ে গেছে। তো এখন আসুন দেখা যাক আমরা এই মাদারবোর্ডটি আমাদের মোবাইলের বডিতে, মানে মোবাইলের হাউস বডিতে আমরা একটু ইনস্টল করে দেখি আমাদের শর্ট রিমুভ হচ্ছে কিনা। একটু অপেক্ষা করুন, আমরা মোবাইলটি চালু করার ট্রাই করছি। আসলে মাদারবোর্ড তো নিচে চেপে দেওয়া লাগে, আর আমি চাপটা দিতে পারিনি আসলে, এই জন্য সমস্যাটা হচ্ছে। এখনও আশা করি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শর্টটি রিমুভ হয়ে গেছে এবং আমাদের মোবাইলটি রান করেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটি শেয়ার করুন।